এই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। ভিডিওটা উপরের দিকে ধাক্কা দিবেন না, আমার কথাগুলো একটু শুনে যান। যখন আমাদের সামনে দুনিয়া ধরা দেয় তখন আমরা খুবই আনন্দিত হই, যেমন ধন সম্পদ, সন্তান সন্ততি, গাড়ি বাড়ি, স্ট্যাটাস, সম্মান। তখন আমরা খুবই আনন্দিত হই। যখন আমাদের কাছ থেকে দুনিয়া কেড়ে নেওয়া হয় তখন আমরা খুবই অপমানিত হই এবং লজ্জিত হই এবং আমরা ভাগ্যকে গালি দিতে থাকি। কিন্তু এটা মূল উদ্দেশ্য নয়। আখিরাত হচ্ছে আমাদের উদ্দেশ্য। আপনি যদি আখিরাতের প্রতি কাজ করেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাত উভয়টাই দান করবেন। তাই আমরা সবাই আখিরাতের জন্য কাজ করি। আখিরাতই হচ্ছে আমাদের চিরস্থায়ী জায়গা, এটা ক্ষণস্থায়ী। তাই দুনিয়ার টেনশন না করে আখিরাতের প্রতি আমরা মনোযোগী হই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। যখন আপনার এবং আমার মৃত্যু শয্যায় উপস্থিত হবে তখন বুঝতে পারবো যে দুনিয়াটা হচ্ছে একজোড়া ছিঁড়া স্যান্ডেলের থেকেও নিকৃষ্ট। তখন আপনার গাড়ি বাড়ি, স্ট্যাটাস এসব কোনো কিছুই কাজে আসবে না। কাজে আসবে আপনার আখিরাত। তাই আখিরাতের প্রতি মনোযোগী হন। দুনিয়াতে এরকম অনেক মানুষ ছিল, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রেখে পরজগতে পাড়ি দিয়েছে। এখন তাদের কী অবস্থা? তাদের অবস্থা করুন। ভালো কাজ যদি করে যায় তাহলে তো ভালোই, আর যদি মন্দ কাজ করে যায় তাহলে তো মন্দই। তা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব এবং আখিরাতমুখী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখন আপনি আপনার কাছে ধন সম্পত্তি থাকে তখন আপনি হয়তো আখিরাতকে ভুলে যান এবং দুনিয়ার লোভে লালসার মধ্যে পড়ে যান। তাই দুনিয়ার লোভ লালসা না করে আপনি আপনার আশেপাশে যারা আছে অসহায়, এতিম, অনাথ, বিধবা, পথযাত্রী, নভোচারী যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কারণ আল্লাহ তাআলা সাহায্যে যেই ব্যক্তি দান করে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। উপরের হাত সর্বদা শ্রেষ্ঠ হয়ে থাকে এবং নিচের হাত